আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের এলাকারই এক পাশের মসজিদ, ওইখানে ওয়াজ হচ্ছে। তো আমি মূলত আসছি এই ওয়াজের মাঠে কি পরিমাণ মানুষ আর দোকানপাটগুলোতে কি পরিমাণ মানুষ, কিভাবে ব্যবসা হচ্ছে এগুলো দেখানোর জন্য। যদিও আমি নিজেও কেনাকাটা করছি এবং সবাই কেনাকাটা করছে। এই যে দেখতে পাচ্ছেন ফুচকা হাউস, এই যে দেখেন আমাদের দেশে ওয়াজ হয়, লক্ষ লক্ষ টাকা একজন বক্তাকে দেওয়া হয় 1 ঘন্টা ওয়াজ করার জন্য, কিন্তু ওয়াজের মাঠে কোনো মানুষ হয় না। এটা একটা ট্রেন্ডিং এবং এটা একটা বলতে পারেন এখন সংস্কৃতি হয়ে গেছে। আপনার আলেমেরা শিখে গেছে বক্তব্য দিয়ে, কোরআন হাদিস নিয়ে কথা বলে আপনার টাকা কামানো, কীভাবে টাকা কামাইতে হয় সেটা বুঝে গেছে। আসলে ইসলাম প্রচার এক জিনিস, আর ওয়াজ করে বক্তা বা প্যান্ডেল করে বক্তা আনা সেটা আরেক জিনিস, দুটা দুই রকম। আর যারা এই আলেমকে বলেন যে আপনি হেঁটে হেঁটে মাসে যদি 2 জন বিধর্মী মানুষকে ধর্ম শিক্ষা দিতে পারেন বা ইসলামের পথে নিয়ে আসতে পারেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। উনি এটা করবেন না এটা। তারপর আসেন একজন আলেম, হ্যাঁ ওনার প্রয়োজন আছে, ওনার টাকারও প্রয়োজন আছে, কিন্তু কত টাকা? প্রতিদিন উনি একটা প্রোগ্রাম করতেছে, প্রতিদিন একটা দুইটা প্রোগ্রাম করে উনি লক্ষ লক্ষ টাকা নিতেছে। দেখি ইসলাম আসলে আপনারা যারা এখানে আলেম বা যারা জ্ঞানী গুণী আছেন তারা বলবেন যে এটা আসলে কতটুক জায়েজ ওনাদের জন্য, বা কীভাবে বক্তব্য দেওয়া, ইসলাম প্রচার করা, এগুলা আসলে কি আদৌ কি এভাবে টাকার বিনিময়ে ইসলাম প্রচার করা, এগুলা কি আসলে জায়েজ? প্যান্ডেল কিন্তু ভিতরে পুরা খালি, কেউ নাই, বক্তব্য চলতেছে, বক্তা আওয়াজ করতেছে, কারা শুনতেছে, কেন শুনতেছে, ওনার 1 ঘন্টা ওয়াজ শেষ, উনি টাকা নিয়ে চলে যাবেন। এটাই এখন বাংলাদেশের ট্রেন্ডিং এবং প্রথা চালু হয়ে গেছে। আমাকে কেউ এভাবে মন্তব্য করবেন না, যেটা সলিড ওটা বলে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই শেয়ার কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।